আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী 4.1 পৃষ্ঠা নম্বর হচ্ছে 57, প্রশ্ন নম্বর 25 এবং 26। এই অঙ্ক দুটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, দেওয়া আছে 25 নম্বর, লিখি দেওয়া আছে কি দেওয়া আছে, a ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি ইকুয়াল এক্স মাইনাস ওয়াই, এটা দেওয়া আছে। আমরা লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ করব। এভাবেও লিখতে পারি, আমরা প্রমাণ করতে হবে যে এ বি ইকুয়াল দেওয়া আছে, এটা লেফট সাইড লিখি, লেফট সাইড অথবা লেফট হ্যান্ড সাইড কি সেটা তুলি। এখানে এ বি ইকুয়াল দিই, এ এবং বি এর মান বসাবো। এর মান কি, এর মান লিখি, এর মান হচ্ছে এক্স স্কোয়ার, অর্থাৎ এর পরিবর্তে এই অংশটুকু লিখব অপরিবর্তিত অবস্থায়, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এর পরিবর্তে এই অংশটুকু লিখেছি, এই এর পরিবর্তে এখন বি এর পরিবর্তে কি লিখব, এই অংশটুকু এক্স মাইনাস ওয়াই, এটা লিখলাম। এখন কি করব, যেহেতু এটা ব্র্যাকেট অর্থাৎ ইনটু চিহ্ন, সুতরাং আমরা গুণ করব। এই প্রথম গুণের প্রথম পদ দিয়ে গুণকের প্রথম এবং দ্বিতীয় পদকে গুণ করব, তদ্রূপ দ্বিতীয় পদ দিয়েও একইভাবে গুণ করব। দেখো, প্রথমে প্রক্রিয়া চিহ্ন, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হয়, কিন্তু প্রথমে প্লাস সাইন না দিলেও হবে, কারণ প্লাস উজ্জ্বল থাকে। এখানে এক্স, এখানে এক্স, ভিত্তি দুইটি একই, সুতরাং এক্স লিখি। ভিত্তি দুইটি একই হলে পাওয়ারের সাথে পাওয়ার যোগ হবে, এখানে 2 এখানে 1, 3 হলো। আবার 2 + 1 এভাবেও লিখতে পারি, এখানে 3 সরাসরি লিখে দেই। এই এক্স দিয়ে ওয়াইকে গুণ করি, এখানে প্লাস সাইন এখানে মাইনাস সাইন, প্লাসে মাইনাসে মাইনাস। এখানে এক্স এর পাওয়ার আছে 2, অর্থাৎ এক্স স্কোয়ার দেওয়া আছে, এখানে ওয়াই দেওয়া আছে, ওয়াই লিখি। প্রথম পদ দিয়ে দুইটি পদকে গুণ করছি, এখন দ্বিতীয় পদ দিয়ে তদ্রূপ একইভাবে গুণ করব। এখানে প্লাস, এই প্লাস প্লাসে প্লাসে প্লাস, এখানে এক্স আছে এখানে এক্স আছে, এখানে এক্স এর পাওয়ার 1 এখানে 1, তাহলে গুণের সময় পাওয়ারের সাথে পাওয়ার যোগ, একই যেহেতু ভিত্তি তাই এক্স স্কোয়ার হলো, আর এখানে ওয়াই আছে, ওয়াই লিখি। আবার এক্স ওয়াই দিয়ে ওয়াইকে গুণ করব, এই প্লাস এই মাইনাস প্লাস মাইনাস, কি হবে এক্স, এখানে এক্স আছে এখানে ওয়াই এখানে ওয়াই, ওয়াই স্কোয়ার হলো, এটা হলো। অর্থাৎ এটা দিয়ে এটাকে গুণ করেছি প্রথমে, তারপর এটা দিয়ে এটাকে গুণ করেছি। এখন আমরা এই তৃতীয় অংশ দিয়ে গুণ করব, অর্থাৎ তৃতীয় পদ দিয়ে প্রথম পদ এবং দ্বিতীয় পদকে গুণ করবো। এখানে প্লাস, এই প্লাস প্লাসে প্লাসে প্লাস, এখানে ওয়াই স্কোয়ার এখানে এক্স আছে, তাহলে আমরা এক্স ওয়াই এভাবে সাজিয়ে লিখবো, এক্স ওয়াই স্কোয়ার, এই প্লাস এই মাইনাস প্লাসে প্লাসে মাইনাস, এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই, অর্থাৎ ওয়াই কিউব হয়, কারণ এখানে ওয়াই এর পাওয়ার 1 এখানে 2 3 হলো, এটা হলো, ইকুয়াল লিখি। দেখো এখন এখানে কি হয় সেটা আমরা হিসাব করি। কি হলো, এখানে এক্স কিউব, এরপর কি এখানে এক্স স্কোয়ার ওয়াই, এখানে এক্স স্কোয়ার ওয়াই, এটা প্রক্রিয়া চিহ্ন প্লাস, এটা মাইনাস, সুতরাং এটা থেকে এটা বাদ। আবার দেখো এখানে এক্স ওয়াই স্কোয়ার, এটা প্রক্রিয়া চিহ্ন প্লাস, এখানে এক্স ওয়াই স্কোয়ার, এটা প্রক্রিয়া চিহ্ন মাইনাস, এটা থেকেও এটা বাদ। তাহলে কি থাকে সেটা লিখে দিই, এখানে এক্স কিউব হয়, এখানে মাইনাস ওয়াই কিউব হয়, অর্থাৎ এটার প্রক্রিয়া ছিল মাইনাস, এই মাইনাস দিয়েছি, এই ওয়াই কিউব লিখেছি এটা, আর এখানে প্রথম পদটি এটা হলো। দেখো ইকুয়াল, এটা রাইট সাইডের সাথে আমরা মিলে নেই, রাইট সাইড কি, অর্থাৎ লেফট সাইড এটা, রাইট সাইড কি, এই যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব রাইট সাইড। এখানে আমরা রাইট সাইড তুলতে পারি, এখানে রাইট সাইড বা রাইট হ্যান্ড সাইড লিখে এখানে ও এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটা তুলতে পারি, যেহেতু রাইট সাইডের মতো হয়েছে, তাহলে এখানে আমরা লিখব ইকুয়াল রাইট সাইড। এখানে প্রমাণ করতে বলেছে, বা রাইট হ্যান্ড সাইড লিখলেও হয়, আমরা প্রমাণ করব, সুতরাং এখানে প্রুফ লিখব, পিআরও বি ডি, প্রুফ, অর্থাৎ প্রমাণিত হলো। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কীভাবে করতে হয়। এরপর দেখো নম্বর 26, দেখো নম্বর 26 দেখাচ্ছি, দেওয়া আছে যেটা, সেটা আমরা প্রথমে তুলে নেব। দেওয়া আছে এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং বি ইকুয়াল এ প্লাস বি হলে এ বি ইকুয়াল
কত, অর্থাৎ এ বির মান বের করব। এখন এ বি ইকুয়াল এর পরিবর্তে এর যে মান সেই অংশটুকু লিখব। এখানে এর মান আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এর পরিবর্তে এর অংশটুকু এর মানটুকু লিখেছি। এখন বি এর পরিবর্তে তদ্রূপ একইভাবে মানটুকু লিখি, বি এর মান আছে এ প্লাস বি এটা। এখন কি করব, আমরা গুণ করব। যেহেতু গুণ চিহ্ন, ব্র্যাকেটটাকে আমরা ইনটু করি বা গুণ। এ স্কোয়ার দিয়ে এ কে গুণ করি, এখানে 2 পাওয়ার, এখানে 1 পাওয়ার, ভিতরে দুটি একই পাওয়ারের সাথে পাওয়ার যোগ, অর্থাৎ 3 হলো। 2 এর সাথে 1 প্লাস করলে 3 হয়। এখানে পাওয়ার 1 আছে, সেই 1 এর সাথে যোগ করে 3 পেয়েছি। আবার এ স্কোয়ার দিয়ে এটাকে গুণ করব বি কে, এখানে প্লাস সাইন, এই প্লাস সাইন। প্রথমে প্লাসের সাথে প্লাস, এই প্লাস প্লাসের সাথে প্লাস গুণ করে প্লাস হয়, এখানে প্লাস না লিখলে হবে। এখন এই প্লাস প্লাসে প্লাস এ স্কোয়ার দিয়ে বি কে গুণ করি, তাহলে কি হবে, এ স্কোয়ার বি হবে। এটা দিয়ে পদ দুইটিকে গুণ করছি, অর্থাৎ এটাকেও গুণ করছি, বি স্কোয়ারকেও গুণ করছি, আবার এই এ কেও গুণ করছি, অর্থাৎ এই এ স্কোয়ার দিয়ে বি কে গুণ করে এটা পেয়েছি। এখন এ বি দ্বারা গুণ করি, এখানে মাইনাস সাইন, এখানে প্লাস সাইন, এই মাইনাস এখানে প্লাস, এই মাইনাস দিয়ে প্লাসকে গুণ করি, মাইনাস হবে। এ বি দিয়ে একে গুণ করি, এ স্কোয়ার হবে, বি হবে, কারণ এর পাওয়ার 1, এখানে 1, 2 হলো। একই ভিত্তিতে পাওয়ার সাথে পাওয়ার যোগ হয়ে এটা হলো। আবার এ বি দ্বারা বিকে গুণ করি, এই মাইনাস এখানে প্লাস মাইনাস হলো। এখানে এ আছে, এ লিখি, এখানে বি, এখানে বির পাওয়ার 1, এখানে 1 আছে, 2 হলো। এটা দিয়ে আমরা গুণ করেছি প্রথম পদ দ্বিতীয় পদকে, এখন তৃতীয় পদ দিয়ে গুণ করব। প্লাস সাইন প্লাসে প্লাস গুণ করে সাজিয়ে লিখবো। এখানে এ আছে, এ লিখি, এখানে বি স্কোয়ার আছে, বি স্কোয়ার লিখি, এই প্লাস প্লাস বি স্কোয়ার দিয়ে বি কে গুণ করি, বি কিউব হবে, বি কিউব হলো। এখন আমরা এটা যোগ বিয়োগ করব। দেখো এ স্কোয়ার বি, এখানে মাইনাস এ স্কোয়ার বি, অর্থাৎ এটা থেকে এটা বাদ। এখানে এ বি স্কোয়ার, এখানে এ বি স্কোয়ার, এটা প্লাস এটা মাইনাস, সুতরাং এটা থেকে এটা বাদ। কি থাকে সেটা লিখি, এখানে এ কিউব, এখানে প্লাস, এখানে বি কিউব, এটা হলো। দেখো এ বি ইকুয়াল কত সেটা বলেছে, তাহলে এ বি ইকুয়াল এত, এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।